অনেকে আজও বিতর্ক করে পৃথিবী গোল না সমতল। কেউ বলে কুরআনে সমতল বলা আছে, আবার কেউ বলে বিজ্ঞান বলে গোল। চলুন দেখি ইসলাম আসলে কি বলে। আল্লাহ তাআলা সূরা আন-নাজিয়াত আয়াত নম্বর 30-এ বলেন, আর পৃথিবীকে তিনি এরপর বিছিয়ে দিয়েছেন। এখানে আরবি শব্দ ব্যবহার হয়েছে দাহাহা। দাহাহা শব্দের অর্থ শুধু বিছানা নয়, বরং ডিমের মতো আকৃতি দেওয়া। উট পাখির ডিম যেমন গোলাকার কিন্তু সামান্য চ্যাপ্টা, তেমনি পৃথিবীও ঠিক তেমনই, মানে পুরোপুরি গোল নয়, সামান্য চ্যাপ্টা, অর্থাৎ যা কুরআন 1400 বছর আগেই ইঙ্গিত দিয়েছিল। ইসলামের আলেম ও বিজ্ঞানীরা অনেক আগেই বলেছিলেন পৃথিবী গোল। ইবনু তাইমিয়া রহমাতুল্লাহ আলাই বলেছেন, ইসলামের সকল আলেম একমত যে পৃথিবী গোল। আল বিরুনি এবং ইবনু সিনা তারা জ্যোতির্বিদ্যার মাধ্যমে পৃথিবীর গোলাকার প্রমাণ করেছিলেন। তাহলে কুরআনে পৃথিবী বিছানা বলা হয়েছে কেন? কারণ আল্লাহ মানুষের ভাষায় কথা বলেছেন, যাতে মানুষ বুঝতে পারে আমরা চোখে যা দেখি তা সমতল মনে হয়, কিন্তু বাস্তবে পৃথিবী গোল। সুতরাং ইসলাম ও বিজ্ঞান উভয়ই এক কথা বলে পৃথিবী গোল। আর এই জ্ঞান এসেছে সেই রবের কাছ থেকে, যিনি বলেন তিনি সবকিছু পরিমিতভাবে সৃষ্টি করেছেন। সত্য জানতে চাইলে ইসলামকে জানুন। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যেন সবাই কোরআনের এই অলৌকিক জ্ঞান রাখতে পারে। আসসালামু আলাইকুম।